আজকে আমি পাক করছি মানে কবুতরের মাংস, তারপরে মুরগির মাংস আছে, তারপরে মাছ দেওয়া সিম দেওয়া টমেটোতে পাক করছিলাম মুড়ি, তারপরে আছে যে মাছ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাকে তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা কবুতর ছিল অনেক বড়, বাচ্চাটা মানে সাথে দূরে থাকে না, একটা বিলে খেলেছে, তার একটা বড় হয়েছে চাচ্ছিলাম রাখতে, তো ভাবতেছি যদি বড় হলে জায়গা, কারণ জোরারটা খেলেছে বিলাই, এই কারণে আজকে জব করে রাখছি। মাসাল্লাহ অনেকগুলো মাংস হয়েছে। বাচ্চাটার বয়স 2 মাস 2.5 মাস হইব কবুতরের বাচ্চাটার বয়স। তো ভাবলাম জব করে লাই, জব করে তারপরে করতেছে। আমার মামুনি তো আবার খায়, মানে এই কারণে মাসাল্লাহ অনেকগুলো মাংস হয়েছে। যে অনেক মানে কবুতরটা ছোটো বেশি ছিল না, বড়ই ছিল। মাসাল্লাহ অনেকগুলো মাংস, বাচ্চাটা খাইতে অনেক ভালো লাগছে। প্রথম ভাবছি মনে খাওয়া যেত না, না ভালোই লাগছে। তারপরে আমি অনেকক্ষণ কষাইতেছি, মানে সাথে আবার ভয় পেয়ে আপনি লেবু আছে না, লেবুর রসের সাথে দিয়ে দিছি যাতে কোনো গন্ধ না আসে। ভালোই লাগছে। অনেকক্ষণ লাগে কষায়, তারপরে গুঁড়া করে নিছি আর কি। বর্তমানে কষাইতেছি অনেক সুন্দর করে। এই জলটা আমি একবার শুকাইলামও, জলটা দিলাম যেন এটা সিদ্ধ হয়, একবার শুকাই নেব। আর মাছ আসলো, মানে জমিনের মাছ আর কি, চকের মাছ, পানি ছিল, পানি গেছে। তারপরে হালকা মাছ ছিল, আমগো এলাকা বলে রানী খুললা, পরিবারের সাথে পাক করছি। তারপরে এই যে এটি মুরগির মাংস, মানে মুরগির, আমার ছেলে আবার কবুতরের বাচ্চা খায় না, এই কারণে মুরগির মাংস আছে। তারপরে সাথে মানে 2 পদের মাছ আছে। একটি আছে পিকেট মারি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে টমেটোতে পাক করছিলাম, আরেকটি আছে এই যে রানী খোলা মাছ আর মুরগির মাংস সব মিলাইয়া। এই তো আমার রান্না করে শেষ, খাইছি, তাকে অনেক ভালো লাগছে। ভালো থাকুন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।